মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 21 জুন 2021 আর আজকে 9:40 থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে স্টার্ট করার আগেই সাগরিকা কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে। ওর 9টা থেকে ক্লাস ছিল, কিন্তু 9টা থেকে শুরু করতে পারেনি। যাই হোক 9:30 থেকে শুরু করেছে। তো এখন ও ক্লাস নিচ্ছে আর আমাকে বললো ব্লগটা স্টার্ট করে দিতে। তো আমি তাই ব্লগটা দেখলাম যে শুরু করে একসঙ্গে শুরু করতে পারছি না, যেহেতু ও ব্যস্ত আছে। তো যাই হোক ও ক্লাস নিচ্ছে, দেখায় ও আজকে মানে অনেকদিন পর প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছে। মানে অনলাইনে ও জেনারেল প্র্যাকটিক্যাল ক্লাস দিতে পছন্দ করে না, তার কারণ জিনিসটা তো হাতে হাতে শেখানোর। তো হাতে হাতে শেখানোটা না হলে ভালো হয়, কিন্তু এখন লকডাউনে কিছু করার নেই। এই ক্লাসগুলো যদিও মানে যাদের ডাউট থাকবে, বা ডাউট অবশ্যই থাকবে, কারণ হাতে হাতে যদি না করে থাকে। তো আপাতত ডামিতে দেখিয়ে দিচ্ছে, তারপর রিয়েল ওরা কোনো মডেলের ওপর যখন করবে তখন তো হাতে হাতেই দেখাবে। তো আপাতত ক্লাস নিতে হচ্ছে, ওই জন্য ও ডামির ওপরেই দেখাচ্ছে। তাহলে স্ট্রেটনিং যখন আমি করব, ফার্স্টে আমি দেখো এটা হিট প্রুফ ডামি বলে, দেখো এতে কিছু হচ্ছে না। সাগরিকা ক্লাস নিচ্ছে, আমি আর ওখানে মানে কথা বলে ডিস্টার্ব করলাম না। তো যাই হোক এখন বাবুর ক্লাসটা হলো, বাবুও ক্লাস করছিল। তো একবার ও করবে টিফিন, আমরা তো এখন থেকে খাচ্ছি না সকাল থেকে। সাগরিকা ক্লাস কখন শেষ হবে দেখি, আমি জানি না এক্স্যাক্টলি কটায় শেষ হবে। অ্যান্ড কি হাই অনেকটা টাইম পরে ভ্লগে এলাম, তাও আর আমি তো সকাল থেকে আসিনি, কালকে ভ্লগ এন্ডও করিনি। তো যাই হোক সকাল থেকে ক্লাস টাস নিচ্ছিলাম, এসব করতে ব্যস্ত ছিলাম। বাই দ্য ওয়ে গুড মর্নিং টু এভরিওয়ান। 15 মিনিট পরে গুড আফটারনুন হয়ে যাবে, 11:15 বাজছে। ইন দ্য মিনটাইম তোমরা সুপর্ণাকে অনেকবারই ভ্লগে দেখেছো। আমাদের তো সুপর্ণাকে আলাদা করে ইন্ট্রোডিউস করানোর দরকার নেই এই জায়গায়। তো শরীরটা একটু খারাপ, কালকে ও কোভিশিল্ডের ফার্স্ট যে ডোজটা সেটা নিয়েছে, সেটা আবার ন্যাচারালি একটু শরীরটা খারাপ হয় আর কি, যেমন জ্বর আসা, একটু মাথা ঘোরা এইসব হয়। তো ওরও সেম সিচুয়েশন। তো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে ও একটু ভয় পেয়ে গেছে। তো সেই জন্য আর কি সোনু আর সুদীপ দুজন মিলে যাচ্ছে, গিয়ে ওই কোথাও একটা আছে, ওর মা কোনো কাজে বোধহয় ব্যস্ত আছে না, ওখান থেকে নিয়ে আসবেন আর কি। আমি এক্স্যাক্টলি ব্যাপারটা জানি না, ও শুধু তো ওখানে গেলে ব্যাপারটা জানতে পারবে আর কি। তো যাতে ওর মা ওর কাছে থাকে আর কি। বুঝতেই পারছো এই সময় যখনই শরীর খারাপ না, আমরা আমাদের মাদের বেশি খুঁজি। তো ওই জন্য সুইট তো চললো, কারণ বুঝতেই পারছো সোনু সুপর্ণা এরা আমাদের এতটাই ক্লোজ, পুরো ফ্যামিলির মতো। ওদের কিছু অসুবিধা হলে আমাদেরও খারাপ লাগে, ইভেন আমাদেরও অসুবিধা, তো ওরা সবসময় থেকেছে পাশে। তো সেই জন্য এখন সোনু আর সুদীপ মিলে চললো, আর আমি বাড়িতেই থাকছি, আমি যেতে পারছি না, ইউভি আছে। বুঝতেই পারছো ওকে একা ছেড়ে যাওয়াটা একটু টাফ আর কি। আর এখন যদি ইউভিকে ওখানে নিয়ে যায়, মানে বুঝতে পারছো তো, সুপর্ণা অসুস্থ, তার মধ্যে এত কিছু অসুবিধা। আর এমনিতে সুপর্ণার সঙ্গে কেউ একজন রয়েছে, সেই জন্য ফোনে কথা বললাম, যদি একান্তই দরকার হতো তো আমি ইউভিকেও নিয়ে যেতাম আর কি। যাই হোক যেতাম মোট কথা। তো যে আপাতত আপডেট, একটু খারাপ লাগছে যে ও এত মানে দেখেছো তো বেশ বাবলি টাইপের, মানে সবসময় হাসানো, বেশ মানে কি বলবো, বেশ ভালো আর কি। ভালো ইন দ্য সেন্স মানে বেশ কি বলবো, হাসি খুশি থাকে সবসময়। তো আমরা ওর সময় থাকলে হাসি খুশি, তো একটু মনটা খারাপ হয়ে গেছে দেখে, মানে ওর যে মন খারাপ হয়েছে এটা দেখে আমরা ভাবছি যে ওর এরকম করে মন খারাপ কি করে হতে পারে। তো যাই হোক ওকে দেখে আমরা পজিটিভিটি পাই। তো যাই হোক তোমরা প্রে করো যে ও যেন ঠিকঠাক করে সুস্থ হয়ে যায়, যেন মনটা ভালো হয়ে যায়, তাহলে আবার আমরা একটু রেলাবাজি মেরে বেড়াতে পারবো আর কি। ক্যামেরা শুরু করছে, তো প্রায় পৌঁছে গেছি এখনো। দেখি এখন কাকিমাকে নিয়ে ফিরতে হবে। তো বেশি দূরে না, বোলপুরের কাছেই, 20 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। নতুন হাট নাকি? হ্যাঁ, নতুন হাট। তো যাই, রাস্তাটা একটু দেখো। তো এই জাস্ট রান্নাবান্না হলো, 1:30 বেজে গেল। মানে ক্লাস নিয়ে এসব করাটা একটু টাফ হয়ে গেছিলো, আর আজকে একটু ঢিলেও দিচ্ছিলাম, মানে তাড়াহুড়ো করিনি রান্না করতে।
এবার আমার সামাও মনে হলো সুইফট তো ভিডিওটা এডিটই করেনি, একটু এডিটটা না এগিয়ে দিলে ও এসে ওটাকে কমপ্লিট করতে পারবে না। আর আনফর্চুনেটলি 4:30টার সময় ব্লগটা যাবেও না, তো সেই জন্য আমি এখন ভাবছি যে একটুখানি এগিয়ে দিই, তাহলে ওর একটু চাপটা কম হবে। তো ভাবলাম যে ব্লগটা এডিট করব, কিন্তু ক্লিপসগুলো সুইফটের ফোনেই ম্যাক্সিমাম রয়েছে, তো আমি বসে বাদবাকি ভিডিওর যে অ্যানালিটিক্স ওইগুলো দেখছিলাম। ইন দ্য মিন টাইম তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী রান্না হয়েছে। সুইফটের জন্য ওয়েট করছে, ও এলে তারপর যা খাওয়ার খাবো একসাথে। তো এটা কালকের বাঁধাকপির তরকারি, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল। এটা হচ্ছে পেঁপে সেদ্ধ, এটা হচ্ছে মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে, আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল। দ্যাটস ইট। আর এখানে হচ্ছে ইউরি ভাত। ইউরিকে অ্যাজ ইউজুয়াল দেখাতে পারবো না, দেখিয়ে দিলাম। সুইফট তো বললো তো খুব তাড়াতাড়ি চলে আসবে, এসে ওগুলো এডিট করবে, তাছাড়া কোনো উপায় নেই। নইলে হয়তো আমি এডিটটা করে দিতে পারতাম। খুব টেনশন হচ্ছে 4:30টার মধ্যে ব্লগ পোস্ট হবে কি না, দেখা যাক ও কত কী করতে পারে। আপাতত ওয়েট করছি ও আসুক, তারপর দেখি। 15 মিনিট হলো ফিরলাম। সুপর্ণার ওখানে আর শ্যুট করিনি, কারণ ওর এতটাই শরীর খারাপ, ও মানে কথাই বলতে পারছে না, দেখলাম খারাপ লাগলো দেখে, ওই জন্য আর দেখালাম না ওকে ব্লগে। তো যাই হোক, আমি ফিরলাম। ফিরে তোমাদের একটা জিনিস দেখায় যে দুপুরবেলা কী খাচ্ছি। আর বাইরে খুব গরম পড়ে গেছে, ওই জন্য এসি চালালাম, ওই জন্য জানলা দরজা সব বন্ধ করেছি। তো এটা দিন না রাতও মনে হতে পারে, এটা দিনের রাতও মনে হতে পারে। এই যে আমি আর সাগরিকা এখন করব দুপুরের স্ন্যাকিং, তাই তো? হ্যাঁ, আমরা খুব বাজেভাবে ডায়েট করছি, ডায়েট বলাটা ঠিক হবে না, কিন্তু এখন শুরুটা এইভাবে করছি, এর পরে দেখবো কিভাবে কি করবো, কারণ খুব বাজে ফুড হ্যাবিট হয়ে যাচ্ছিল। ওই জন্য দিনের বেলাটা খাচ্ছি না, রাতের বেলা আবার সে হাবিজাবি খাচ্ছি। তো সেটা আস্তে আস্তে যে কোনো জিনিস না স্লো প্রসেসে করলে বেটার আমার মনে হয়। মানে ফট করে যদি প্রচুর হেলদি খাবার খেতে শুরু করি, সেটা আমাদের মানে কি বলবো, আমরা তো ওইভাবে অভ্যস্ত নই। সেই জন্য মানে আমরা রাতে যেটা খাই নর্মাল সেটাই খাচ্ছি, কিন্তু সেটাই খাচ্ছি আর কি মোট কথা। তো এখন চা নিয়ে বসে, জানি দুপুরবেলা চা খাওয়ার টাইম নয়, চায়ের সঙ্গে নিচে একটু ঝাল মুড়ি, যেটা অনেকটাই লেস ক্যালোরি কাউন্ট, এটা না ধরাই বেটার, তাই না? সেরকম আছে কিন্তু অনেক কম আর মানে ভাত খাওয়ার তো অনেক অনেক কম, তাও আবার এটা দুজন মিলে খাবো আর কি। তো এটাই হচ্ছে আমাদের স্ন্যাকি, সেই ট্রেটা যেটা আমরা ইয়ে থেকে কিনেছি, ওই স্মার্ট থেকে। ঝালমুড়িটা খেতে জাস্ট ফাটাফাটি, অরিজিনাল মতো নয় কখনোই, মানে যেরকম সেই শসা কুচি পেঁয়াজ কুচি এগুলো থাকে না, আমার এটা বেটার লাগে, আমার লাগে না। দেখি জিনিস, এই জিনিসটা আমরা এখন খুব ভালো করে বুঝছি, তাই না বলো সুদীপ? আমি অত বুঝিনি, আমার নাম বিনা কর্ণে বদনাম করবে না। তোমার খিদে পাচ্ছে না তো? না। দুটো গাছের পেয়ারা, একটা একটু বেশি পাকা, একটা বেশি কাঁচা, এখন এই খেয়ে পেট ভরাচ্ছি। আমি বলেছি তুমি কুড়িয়েও হলে নিয়ে আসবে, তো এটাই এখন খাদ্য আর কি। খাবার এত সামনে থাকলেও খাবারকে কি করে কন্ট্রোল করতে হয়, এটা আমাদের কাছ থেকে তোমাদেরকে শিখতে হবে, নাকি শুধু তো না, এই প্রসেস খুব খারাপ প্রসেস। ইন্টারমিটেন্ট ফাস্টিং সবথেকে জঘন্য জিনিস, তাই না? কিন্তু আমরা সেটা করছি, কিডনি আর লিভারে প্রচুর ক্ষতি করে। তা আমরা কেন করছি? চেঞ্জ করে নেবো আর 1-2 দিনের মধ্যে। হ্যাঁ। সো গুড ইভিনিং গাইজ, মুডটা একটু বিগড়ে রয়েছে সামাও, ব্লগ এখনো পোস্ট হয়নি, বুঝতেই পারছো। বুঝতে তোমরা পারবে না, যতক্ষণ এই ব্লগটা যাবে ততক্ষণে আগের ব্লগটা পোস্ট হয়ে যাবে। টাইমে ব্লগটা পোস্ট না হলে সত্যি খুব প্রবলেম হয়। যাই হোক, আজকে আমরাও একটু প্রবলেমে ছিলাম, জানো সুপর্ণার শরীরটা খারাপ, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এইটা মানবে না। 4:30 তো 4:30, এটা একটা আমাদের ধরা দরকার, মোডই বাঁচিয়ে আমাদেরকে এটা করতে হবে। তো যাই হোক, এটা আমরা করতে পারছি না, আজ কোনো দিন জায়গাটা ঠিক হবে কিনা জানি না। তোমরা সাপোর্টটুকু করে এটাই আমি চাইবো তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এরই মধ্যে বর্ষাকাল, বুঝতেই পারছো, পাশে ট্রেন চলছে, প্লিজ সাউন্ডটাকে ইগনোর করো। আমার সাউন্ডটা পাচ্ছ কিনা বুঝতে পারছি না আমি এখনো। তো বর্ষার মধ্যে বুঝতে পারছি একটু ভাজাভাজি খেতে সবারই ইচ্ছা হয়, তো আমরা ডিরেক্টলি ভাজাভাজিটা খাবো না, কারণ জানো সারাদিন একটা ফাস্টিংয়ে রয়েছি। তো ভাতটা আমরা এখনই খেয়ে নেবো। আমি স্নান টান করে চলে এসেছি, যেহেতু সন্ধ্যার দিকে এখন খাবার খাই, তো মনে হলো যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আজকে করছি অল্প করে চিকেন ম্যাঞ্চুরিয়ান, চিকেনটা খুবই কম আছে। আর তোমরা বললে বিগত সুইফটর বার্থডের দিন থেকে আমরা কন্টিনিউয়াসলি রোজ চিকেন খাচ্ছি, ইভেন আজকেও সেই চিকেনই। তো ভাবছি একটু চিকেন পকোড়া বানাবো, আর বানাবো একটু ম্যাঞ্চুরিয়ান, চিকেন ম্যাঞ্চুরিয়ান। সে সবই অল্প অল্প করে বানাবো, কারণ চিকেনটা যেহেতু কম। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস বানাবো, সেটা হচ্ছে চিংড়ি মাছের খোসা বা মাথার বড়া
বা পকোড়া যেটাই তোমরা বলে, এটার রেসিপি তোমাদেরকে আজকে আমি দিচ্ছি না, তবে আজকে ডবল রেসিপি তোমরা একসঙ্গে পাবে। একটা হচ্ছে চিকেনের পকোড়া, আর একটা হচ্ছে চিকেন ম্যাঞ্চুরিয়ান, দুটোই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেবো। তো ফার্স্ট যে স্টেপটা চিকেন ম্যাঞ্চুরিয়ান করার, সেটা হচ্ছে প্যানে অল্প একটু তেল দিলাম, খুবই সামান্য। আর এখানে দেখো কিছুটা লঙ্কা সেদ্ধ করে আমি পেস্ট করে দিই, এগুলো কিন্তু শুকনো লঙ্কা, ঠিক আছে, কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কা আমি সেদ্ধ করে পেস্ট করে গেছি। এর মধ্যে জাস্ট আমি হাফ নেব, হাফ না মানে মোটামুটি ধরো 60% মানে এখান থেকে নিয়ে নেবো। চিকেন ম্যাঞ্চুরিয়ানে এটা খুব মানে প্রধান স্টেপ তোমরা বলতে পারো। তো তোমরা তো দেখলে চিলি সসটা করে রেখেছি আমি, এবার চলে এসেছি চিকেন ম্যাঞ্চুরিয়ানের ম্যারিনেশন আর কি। তো সবার প্রথমে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে রসুনের পেস্ট, আদা পেস্ট, গোলমরিচ গুঁড়ো, নুন, একটু তেল, 2 চামচ মতো এখানে দেবো ময়দা, আর এটা 1.5 চামচই ধরো, একটু ফুল নিয়েছি বলে 1.5 চামচ মতো দেবো এখানে কর্নফ্লোর। সবটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। করতে এক সাইডে রেখে দেবো। তো এখানে দেখো চিকেনটা পুরো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, সেট হতো মোটামুটি 1 ঘন্টার মতো হয়েছে। আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়েইছিলাম। ইন দ্য মিনটাইম যেটা করবো, এটাকে সামান্য একটু জলের মধ্যে গুলে নেবো, কারণ একটু মানে ভীষণ টান টান হয়ে গেছে ব্যাপারটা। দেখো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। ইন দ্য মিনটাইম এগুলো এক একটা করে আমি দেবো তেলের মধ্যে, আর ভেজে তুলে নেবো। চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি চিকেনটাকে এই টিস্যুর উপর তুলবো, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা যেন সোক করে নেয়। সবসময় এবার টিস্যুটা নিচে প্লেস করে দেবো পড়বে, যাতে এক্সেস অয়েলটা খাওয়া যায় না। এরকমভাবেই আমি নেক্সট যে লটটা আছে সেটাও ভেজে তুলে নেব। বাই দ্য ওয়ে, এখানে একটা ছোটো মতো ডিসক্লেমার দিতে চাই। এই যে কড়াইটা তোমরা দেখছো, এবার দেখো এই যে কড়াইটা তোমরা দেখছো, এটা হচ্ছে ইউনিভার্সাল কড়াই, এখানে সমস্ত ফ্রাইজ অ্যান্ড অল এই কড়াইটা আমরা করি। তাতে কি একটু ননস্টিক টাইপ হয়ে গেছে, কালো হয়ে হয়ে। আমরা এটাতে ভাজাভুজিটা করলে বেশ ভালোই হয়। এবার দেখো আমি একটা প্যান চাপিয়ে নিলাম, এটাতে অলরেডি আমি একটু ভাজাভাজি করেছি বলে তেল লেগে আছে অলরেডি। ভাজা চিকেনের যে তেলটা আছে এখান থেকে আমি অল্প একটু তেল এখানে দিয়ে নেবো, আলাদা করে গরম করতে হবে না। এর মধ্যে আছে কাটা পেঁয়াজ, খুবই ফাইনলি চপড, এখানে জিঞ্জার আছে, আদা ফাইনলি চপড আছে, এখানে রসুন। তো এটাকে একটু দিয়ে দেবো। ফার্স্টে রসুন আর আদাটাকে দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, তো মোটামুটি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে একটু সামান্য সয়া সস, মানে 1 চামচই বলা যেতে পারে। দেবো একটু টমেটো সস, আর দেবো এখানে যে চিলি পেস্টটা যেটা বানিয়ে আমি
তেলের মধ্যে সটে করে রেখেছিলাম ওটা। এবার এতে দেবো সামান্য একটু নুন, খুব বেশি দেবো না, চিকেন অলরেডি দেওয়া আছে। দেবো একটু চিনি, দেবো একটু ব্ল্যাক পেপার, সবকটাকে ভালো করে মিক্স করে নেবো। এখানে হাফ কাপ মতো জল আছে, সেই জলে আমি গুলবো 1 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার, এটাতে মিক্স করে দেবো। ফুল ফ্লেমে একটু কুক করে নেবো সামান্য। কুক করার পর যখন এটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তখন যে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে মিক্স করে দেবো। এগুলো একটু, এটা ক্রাঞ্চি একটু করছি বলে গ্রেভি একদমই করছি না। তোমরা যদি গ্রেভি করতে চাও তাহলে আর একটু জল দিয়ে ব্যাপারটাকে ধুলবে, তাহলেই হয়ে যাবে। এটা খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে মোটামুটি রেডি আমার চিকেন ম্যাঞ্চুরিয়ান। এখানে লাইট এরকম লাগছে, কিন্তু মানে সামনাসামনি দেখতে আরও ভালো লাগছে জিনিসটা। লাইট একটা ইয়েলোইশ ব্যাপার লাগছে। শেষে ফিনিশ অফ করার জন্য আমি একটু দিয়ে দেবো একটু হানি। আমি একটু হানি সব কিছুতে দিই, টেস্টটা ভালো আসে। দেখো এবার গ্যাসটা অফ করে দেবো। এবার তোমরা হানি চিলি পটেটোও করে খেতে পারো, সেটার রেসিপিটা একটু অন্যরকম হবে। তো চিকেন পকোড়ার রেসিপিটা নিয়ে চলে এসেছি, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। খেতে অসম হয়, তোমরা যদি এইভাবে করো সত্যি খুব ভালো লাগে। তো এখানে দেখো মোটামুটি চিকেন হবে এই 200 গ্রাম মতো, ম্যাক্সিমাম তার বেশি নয়, এটা 200 গ্রাম চিকেনই হবে। এতে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কোচানো। পকোড়া যত জিনিসে যত পেঁয়াজ দেবে তত ভালো। আমরা একটু ঝাল বেশি খাই বলে 3টে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য একটু গরম মশলা খুবই সামান্য, হাফ টিস্পুন মতো, চামচ, 2 চামচ, 3 চামচ মতো দেবো এখানে বেসন, 1 চামচ, দুটো মিলে 1.5 চামচ, 1.5 চামচ মতো দেবো এখানে চাল গুঁড়ি। চালের গুঁড়ি দিলে পকোড়াটা খুব ক্রিস্পি হয়। দেবো স্বাদ মতো নুন। ওটা মিক্সারটাকে খুব ভালো করে মাখবো। কোনো জল ইউজ করবো না, পেঁয়াজ থেকে বাদবাকি জিনিস দিয়ে যা জল বেরোবে সেটাই যথেষ্ট, তার বেশি আর দরকার হয় না। তো দেখো এখানে মিক্সচারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা একটা কন্টেনারে ভরে আমি 2 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে গোটা মিশ্রণটা খুব ভালো করে সেট হয়। বাই দ্য ওয়ে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, এক্সট্রিমলি সরি তার জন্য। এখানে আমি আদা আর রসুন পেস্টটা দিতে ভুলে গেছি একদম। তো তোমরা অবশ্যই আদা রসুন পেস্টটা দিয়েই করবে, তবে খেতে ভালো হবে। যে চিকেন ম্যারিনেটটা করেছিলাম পকোড়ার জন্য, সেটা এবার আমি ভেজে নেবো। এখানে দেখো চিকেন পকোড়াটা আমার
আছে, আর ঠিক তোমাদের এই এতটা ব্রাউন করে ভাজতে হয়, তবে তোমরা ওই ক্রিস্পি ব্যাপারটা পাবে। এবার এগুলোকে আমি তুলে নেবো, আর সেম টিস্যুতেই তুলছি, তাহলে এক্সেস অয়েলটা সোক করে নেবে। যেহেতু এর মধ্যে চাল গুঁড়ি দেওয়া হয়েছে, সেহেতু দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে লাস্ট লটটা আমি ভেজে নেবো। তো এই রইলো আজকে রাতের ডিনার কাম স্টার্টার, চিকেন হানি ম্যাঞ্চুরিয়ান। এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা হচ্ছে চিংড়ি মাছের খোসার পকোড়া বা বড়া যা বলবে, আর এটা হচ্ছে টমেটো ধনেপাতা আর বাদাম দিয়ে চাটনি। এটা দিয়ে আমরা কফি খাবো, দ্যাটস ইট। বাজে এখন 7টা, খেতে বসছি এখন সন্ধ্যায়, তোমরা তো জানোই। আর মেনুটা আর বলছি না, কারণ মেনু সকালের মেনুটাই বাবু যেটা খেয়েছে আর কি, তো ওটাই খাচ্ছি। তো ছাদটা এখন আমাদের প্রিয় জায়গা হয়ে গেছে। সন্ধেবেলা, এখন সন্ধে না 8টা বাজতে চললো হয়তো, একটু এলাম ছাদে হাওয়া টাওয়া খেতে আর কি। আর পকোড়াটা প্রিপারেশন ওই জাস্ট বললাম ম্যারিনেট করতে দিয়ে রেখেছি। অলরেডি তোমরা ভিডিও দেখে নিয়েছো যদিও, কারণ আমি পুরো ব্যাপারটা একসঙ্গে রাখছি আর কি। মানে খাওয়াটা পরে হবে যদিও, কিন্তু ভিডিওটা তোমরা আগে পেয়ে যাবে, মানে ক্লিপসটা আর কি। ভাজাটা পরে যদিও হবে, ভাজাটা যদিও পরে হবে আর কি, তোমাদের বলে দিলাম আর কি, কারণ একসঙ্গে রাখলে জিনিসটা দেখতে তোমাদের ভালো লাগবে। তখন একটু হাওয়া টাওয়া খেয়ে আমাদের তো রাতের ডিনার হয়ে গেছে, ওই পকোড়াটা একটু খাবো টাবো কফি টফি দিয়ে, দেন ঘুমাবো। তো এই হচ্ছে আপাতত আপডেট। সুদীপ্ত কথা মনে হচ্ছে সেই এই মাত্র ঘুম থেকে উঠলো। যাক, ব্লগটা পোস্ট হয়েছে, সেটা অলরেডি দেখেও নিয়েছো তোমরা। সকালটা একটু হেক্টিক হয়ে গেছে আমার। এক্স্যাক্টলি। অনেকক্ষণ কারেন্ট ছিল না, মানে আমাদের এখান থেকে পোলের যে প্রবলেমটা করেছিলাম ওটা এখনও কেউ ঠিক করতে আসেনি। তো হাওয়া দিলেই কারেন্ট চলে যাচ্ছে, আর বাবু খাচ্ছে ভাত রাতে। তো ও এখন ওটা খাবে, আমরা তো খেয়ে নিয়েছি। ওকে আজকে এখন থেকে ওকে চেষ্টা করছি একটু রুটিনটা চেঞ্জ করা, একটু আগে শোবে, 7টায় উঠতে হবে ওকে। কারণ ওর আর দুপুরে ঘুমাচ্ছে না, দুপুরে পড়া থাকছে, দিয়ে এইভাবে ওর আর কি ঘুমটা কমপ্লিট হচ্ছে না। তো এরকম বেশি দিন চলতে থাকলে শরীরটা খারাপ হয়ে যাবে, ওই জন্য ঠিক করেছি ওকে একটু আগে ঘুম পাড়াবো। আর ও তো সকালেই উঠবে, কারণ ক্লাস থাকছে। আর যতক্ষণ কারেন্ট ছিল না তখন ছাদে বসেছিলাম, খুব ভালো হাওয়া দিচ্ছে। তো যাই হোক, একটু গল্প আড্ডা হলো, তোমরা দেখলে ছাদে যাওয়ার ক্লিপটা। এখন সাগরিকা বাবুর খাবারটা প্রিপেয়ার করছে। এখানে বাবুর খাবার রেডি, ইউবি এটা খেতে বসেছে, আর এর সঙ্গে একটা পোচ পাবে শুধু। সিরিয়াসলি বলছি, 3টে জিনিস একদম ডিফারেন্ট টেস্টের হয়েছে, আর সত্যি খেতে খুব ভালো লাগছে। তোমার হবে যে রাতেবেলা ডিনার না করে এসব হাবি জাবি খাচ্ছে, আমরা অলরেডি তোমরা জানো ডিনার করে ফেলেছি। তো এইগুলোই আমরা আজকে খাবো রাতেবেলাতে সবাই মিলে, দ্যাটস ইট।